আগে চীনা হ্যাকাররা বিশ্বজুড়ে হ্যাকিং প্রতিযোগিতায় প্রথম হয়ে যেত, কিন্তু 2017 পর তাদের উপস্থিতি মুছে গেল। 2017 সালে মার্চে কানাডায় ভ্যাঙ্কুভারে গেলে তাদের উদ্দেশ্য ছিল জনপ্রিয় সফটওয়্যার ডিভাইস লুকানো দুর্বলতা খোঁজা, যেমন গুগল ক্রোম, মাইক্রোসফট উইন্ডোজ আর অ্যাপেল আইফোন। কিন্তু সেটা ছিল লিগাল ইথিক্যাল হ্যাকিং প্রতিযোগিতা 1-to-1, যেখানে জিরো ডেভেলাবিলিটির খবর কোম্পানিকে দিয়ে সমস্যার প্যাচ করানো হতো এবং হ্যাকাররা বড় পুরস্কার পেত। অর্থাৎ 2017-2019 মধ্যে চীনা হ্যাকাররা আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেওয়া বন্ধ করে দিল। কয়েকের জন্য এটি রহস্য পরিণত হয়। পরে জানা গেল 360 নামের চীনা সাইবার সিকিউরিটি ফার্মের সিইও মঞ্জুরিয়ামের একটি ভাষ্য ছিল যে বিদেশি হ্যাকিং স্কিল দেখানো উচিত নয়। সংবাদ মাধ্যমে সেই বক্তব্য ছড়িয়ে পড়ার পর চীনা সরকার বিদেশি প্রতিযোগিতায় অংশ বিধিনিষেধ আরোপ করে এবং দেশে বিকল্প হিসেবে চালু করা হয় টিয়ানফু কাপ, যেখানে পুরস্কারের অঙ্ক মিলিয়নের ওপর। নভেম্বর 2018 টিয়ানফু কাপের এক রিসার্চ কিজিন যাও একটি ভয়ঙ্কর অ্যাক্রোপেট ধরা দিয়েছিল। সাফারি আইফোন এমন একটি চেইনের মাধ্যমে রিমোটলি বিভিন্ন আইফোন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল। কিজুনের অ্যাক্রোপয়েন্টের নাম দেওয়া হয় কোয়াশ নামে বিভিন্ন রিপোর্ট এসেছে। টিয়ানফু কাপের নিয়মিত এসব তথ্য চীনা সরকারের হাতে যাচ্ছিল, কোনো দুর্বলতা সরাসরি কোম্পানিকে না দিয়ে। জানুয়ারি 2019 অ্যাপেল চুপচাপ প্যাচ দিল, কিন্তু আগস্ট 2019 গুগল প্রকাশ করে যে বাস্তবে একটি বড় স্কেল হ্যাকিং ক্যাম্পেইন চলছে। আর তারা ধরা পড়া আক্রমণগুলোর মধ্যে কিজুইনের দেখানো অ্যাক্রোপেডের মতো এক বা একাধিক চেইন দেখছে। পরে রিপোর্টে জানানো হয় ভিকটিমদের মধ্যে ছিল উইঘুর মুসলিমদের মতো সংখ্যালঘু ও সক্রিয়রা, এবং বহু বিশ্লেষক এই আক্রমণের পেছনে রাষ্ট্র সমর্থিত অপারেশন দেখেছে। পরে 2024 সালে গিটহাব লিক মেনশন করে এক চীনা সিকিউরিটি ফার্ম আইসুন এবং তাদের সরকারি কন্ট্যাক্ট দলগুলো স্প্যামার ডেভেলপমেন্ট সরকারের সাথে লেনদেন, চ্যাট লগ ইত্যাদি ফাঁস হয়। একই সঙ্গে টিয়ানফু কাপের অংশগ্রহণকারী ও স্পন্সর বড় চীনা টেক কোম্পানিগুলো টপ সেল, আলিবাবা, Q360 প্রকৃত আর মিলিটারি সংযোগ নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়ে। শেষ কয়েক বছর সহ বিভিন্ন দেশের সিস্টেম হ্যাকিং, টেলিকম ও ইনফ্রাস্ট্রাকচার টার্গেটিং সব মিলিয়ে বলেছেন চীন একদম কেবল প্রতিযোগিতার জন্য নয়, বরং রাষ্ট্র কৌশল হ্যাকিংয়ের স্কিল ব্যবহার করেছে, এক প্রকার সাইবার আর্মি গঠন করেছে। রিয়েল ওয়ার্ল্ডে ফোন স্প্যাম করা, নেটওয়ার্কে লুকিয়ে থাকা সেনসিটিভ ডকুমেন্ট চুরি, এসব ভবিষ্যতের যুদ্ধের অংশ হতে পারে, যেখানে ক্ষতি হবে কোড দিয়েই। এটাই মূল কাহিনী। 2017 নিঃশব্দ টিয়ানফু কাপের পরিবর্তে কিজুনের কওস অ্যাক্রোপেড, গুগল, অ্যাপেল, গিটহাব প্রকাশ তথ্য এবং পশ্চিমাদের উদ্বেগ সবই একসাথে দেখাচ্ছে চীনা সাইবার নীতি একটি দিক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।